নতুন বছর নতুন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটা সুযোগ দান করেছেন, যাতে করে আমরা ক্ষতির তালিকা থেকে নিজেদের নামটাকে কাটাই দিতে পারি। যদি কোনো ভাবে আমার কোনো ভুলের কারণে, আমার কোনো খারাপ কাজের কারণে, আমার কোনো অন্যায়ের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দেন ফেরেশতাদেরকে ক্ষতির যে ক্ষতির লিস্ট রয়েছে, ক্ষতির লিস্টের মধ্যে আমার নামটা চলে যায়, তাহলে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দিয়েছেন ক্ষতির লিস্ট থেকে আমার নামটা বের হওয়ার জন্য। যদি আমরা ক্ষতির লিস্ট থেকে আমাদের নিজেদের নামটাকে কেটে দিতে চাই, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? জয় বলেন, আওয়াজ দিয়ে বলেন, কয়টা কাজ? এক নম্বর হচ্ছে তাকওয়া, আল্লাহ পাকের ভয়। আওয়াজ দিয়ে বলেন, এক নম্বরে কি? দুই নম্বর হচ্ছে তাওবা, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। দুই নম্বরে কি? তাওবা। এক নম্বরে কি? তাকওয়া। দুই নম্বরে তাওবা। যদি কোনো ব্যক্তি নিজের মধ্যে তাকওয়া অবলম্বন করতে পারে আর যদি তাওবার মাধ্যমে রবকে খুশি করতে পারে, তাহলে আশা করা যায় ক্ষতির লিস্ট থেকে আমার আপনার নামটা যিনি কেটে দেবেন তিনি কে? এই যে তাকওয়া আর তাওবা, দুইটা একটা অপরটার পরিপূরক, একটাকে বাদ দিয়ে আরেকটাকে অসম্ভব নয়। যদি আপনি তাকওয়া অর্জন করতে চান, অবশ্যই আপনাকে তাওবা করতে হবে। যদি আপনি তাওবা করে ফিরে আসতে চান, অবশ্যই আপনাকে আল্লাহ পাকের ভয় করে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত। আমরা অশ্লীল সম্পর্কে যে আলোচনা করতেছিলাম, অশ্লীলতা ব্যবহার নিয়ে, সেখানে আমরা জেনেছিলাম একটা উদাহরণের মাধ্যমে ভোট কেন্দ্রে যখন সেনাবাহিনী থাকে, ওই সময় যেমন ভয় আমাদের মধ্যে থাকে, যেমন ভয় থাকে যে এখন সেনাবাহিনী আছে, এখন যদি যা ভোট দেখো আছে, এই যে একটা ভয়, এই ভয়টা যদি আমার অন্তর থাকে, আমি এখন গুনাহ করতেছি, আল্লাহ দেখতেছেন, দুই পাশে ফেরেশতারা বন্ধ করতেছেন, এই ভয়টা যদি আমি আপনি আমাদের অন্তরে সদা সর্বদা আনতে পারি, তাহলে আশা করা যায় আমার অন্তরে তাকওয়া আছে। যদি আমরা সহজ করে বোঝাই, ভোট কেন্দ্র বাদ দিলাম, এই যে এখন যৌথ বাহিনীর অভিযান চলছে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, যদি পুলিশ থাকে, পুলিশের কাছ থেকে যেভাবে হোক আপনার সাইড দিয়ে যেভাবে হোক বের হয়ে চলে যাওয়া যায়, পুলিশের পকেটে 500 টাকা দিয়ে ছেড়ে দেবে। কিন্তু যদি যৌথ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশ মিলে যদি আপনার রাস্তায় দাঁড়ায়, 500 টাকা দেন না 5000 টাকা দেন, আপনাকে ছাড়বে? ছাড়বে কি? কেন ছাড়বে না? আমার ওই জায়গায় আপনি 500 টাকা দেওয়ার কথা বলার সাহস আপনার নাই, কারণ সেখানে আমার ভয় কাজ করে। যেখানে যদি 500 টাকার কথা আমি বলি, সেনাবাহিনীর কাছে বা বিজিবির সবাই এখানে আছে, এখানে যদি আমি একটু 2 নম্বরের কথা বলি, খবর আছে, গাড়ি তো যাবে, আমার জীবনে একবারে পেছাড়া করে যাবে। এই যে একটা ভয়, এই ভয়টা যদি আমরা সবসময় অন্তরে আনতে পারি, এখন গুনাহ করতেছি, সুদের সাথে লিপ্ত আছে, মাদকাসক্ত মাদকের আশ্রয়ে বসে আছে, জোয়া আশ্রয়ে বসে আছে, বিপিএল শুরু হয়েছে, অনলাইনে লক্ষ লক্ষ টাকার জোয়া চলতেছে, সেখানে যদি ভয় করি যে না, এখন আমি যে বললাম সরকার আমার কাছে আমার জেলেই হোক, এখন যদি আমি টাকাটা ধরি যে সরকার আমাকে 500 আর যদি আমার 1000, এই যে জোয়া, অনলাইন জোয়ার মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম, ওখানে যদি আমি আল্লাহকে ভয় করি, তাহলে ওই কাজটা করতে পারবো? আল্লাহ আমাকে দেখতেছেন, এই রকম ভয় যদি আমি আমার অন্তরে সদা সর্বদা আনতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন আর ক্ষতির লিস্ট থেকে আমাদের নামটা কেটে দেবেন। এরপরে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুরু কদমা আবদি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন উমরিহি ফীমা আফনাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দা একবার সামনে আগাতে পারবে না, কোন আদম সন্তান সামনে এক পা বসাতে পারবে না,
5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে তার জীবন যৌবন কোন পথে ব্যয় করেছে, তার যৌবনটাকে কোন পথে ব্যয় করেছে, ভুল পথে ব্যয় করেছে নাকি সঠিক পথে ব্যয় করেছে। এই প্রশ্নের জবাব না দিয়ে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। এখন যদি আমরা নিজেদেরকে একটু খেয়াল করে নিজেদের একটু বিবেচনা নিয়ে আসি যে আমি আমার জীবনটা এই যে 30 বছর 32 বছর 50 বছর 55 বছর হায়াত পেলাম, আমি আমার জীবনটাকে কোন পথে ব্যয় করলাম। কি আমাদের দিনের প্রশ্ন আছে, যদি আমি নিজেকে আমার নিজের কাছে প্রশ্ন করি তাহলে আশা করা যায় আমি নিজেকে পরিশুদ্ধ করতে পারবো। এই যে নিজেকে নিয়ে নিজে আত্মসমালোচনা করা যে আমি বিগত একটা বছর কি করলাম, একটা বছর 365 দিন 12টা মাস 52টা সপ্তাহ। যদি আমরা নিজেকে পরিবর্তন করতে চাই, খুব সিম্পল একটা বিষয়, খুবই সহজ বিষয়। যদি এটা মনে করি যে 365 দিন এই 25 সালে যা গেছে যেটা হয়ে গেছে সেটা হাজার করলেও ফিরে আসবে না, মাথা ঠোকালেও ফিরে আসবে না, হাজার আফসোস করলে 2025 কে আর ফিরে পাওয়া সম্ভব নয়। যদি আমরা এই চিন্তা করি নিজেকে পরিশুদ্ধ করার জন্য যে 365 দিন আমি প্রত্যেকটা দিন আমার মধ্যে কোন ভুলটা আছে, কোন ভুলটা আমি করেছি বিগত দিনগুলোতে, আমি সব ভুল একেবারে সেখান থেকে বেরোতে আসবে, এটা সম্ভব নয়। সম্ভব যে সমস্ত কিছু বাদ দিয়ে একবার বের হয়ে আসবো, এটা সম্ভব নয়। কারণ একটা অভ্যাস যখন হয়ে যায় সেই অভ্যাস থেকে বের হয়ে আসা মানুষের জন্য কঠিন। যদি আমরা এই চিন্তা করি বা এই নিয়ত করি বা এই ওয়াদা করি, এই প্রতিজ্ঞা করি যে বিগত 25-এর পহেলা জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 365 দিন আমি কোন পথে ব্যয় করেছি, এখন থেকে একটু চিন্তা করি, এখন থেকে একটু চিন্তা করে চলবো যে না আমি প্রত্যেকটা দিন একটা করে গুনাহ কাজ ছেড়ে দিব, একটা করে নেক আমল, ওই গুনাহ পরিবর্তে যে নেক আমলটা ছেড়ে দিয়েছিলাম সেটা আমি করবো। এইভাবে যদি করতে পারি 365 দিন, একটা বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, বাঁচিয়ে রাখে, এক বছরে আমার জীবন থেকে 365টা গুনাহ চলে যাবে, আমার আমলনামায় 365টা নেক আমল যুক্ত হয়ে যাবে। যদি এই কাজটা করতে পারি প্রত্যেকটা দিন একটা করে গুনাহ কাজ করব, কয়টা করে একটা করে। সকালে ঘুম থেকে উঠলাম তখন নিয়ম করে নিব, সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, আদেশ করেন যে আমার প্রয়োজনে আমি যেন সেই কাজ করে ভালো হবে। কিন্তু সেই কবিতার বাস্তবায়ন বা সেই কবিতার বাস্তব রূপরেখা আসলে আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে না। যদি সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে নেই আজকে এখন থেকে আমার দিন শুরু হলো, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি বিগত দিনে যেই কাজটা করতাম সেখান থেকে একটা গুনাহ কাজ আমি করবো না, তাহলে মিথ্যা কথা। আজ থেকে আমি মিথ্যা বলবো না, কিন্তু মিথ্যা বলার কারণে আমার মাঝ থেকে সত্যটা বিলুপ্ত হয়ে গেছে, সত্য বলা বন্ধ হয়ে গেছে। আমি মিথ্যা ছেড়ে দেবো, সত্যকে আজকে থেকে আমার জীবনে আঁকড়ে ধরবো। এই নিয়ম যদি করতে পারি একটা দিন, ওই আল্লাহ যদি ওই একটা দিনকে কবুল করে নেয়, ওই একদিনের ওসিলায় একদিনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করতে পারেন, এমন ক্ষমতা কি আমার আছে? আছে কি? আল্লাহ আমাদের যে এই ক্ষমতাটুকু আছে, এটা যদি বিশ্বাস করে, এটা যদি আমাদের ইয়াকিন হয়, ঈমান যদি আমাদের থাকে, তাহলে এই একটা কাজ করা যাবে ইনশাআল্লাহ। এরকম প্রত্যেকটা দিন যদি খুঁটে আমি যদি একটা নোট থাকে, একটা ডায়েরি রাখি যে আজকে থেকে আজকে 2 তারিখ আমি আজকে এই কাজটা, এই গুনাহ কাজটা মসজিদ দিয়ে দিলাম, রেড সংকেত দিয়ে দিলাম, আবার আমি যেই নতুন নেক আমলটা করবো সেটাতে আমি সবুজ সংকেত দিয়ে দিলাম, সবুজ দাগ দিয়ে দিলাম, আমার জীবনের পথ চলে এখান থেকে শুরু। এভাবে যদি আমি প্রত্যেকটা দিন বিবদ্ধ করি আর যদি নিজেকে পরিবর্তন করি, তাহলে এই সমাজ, এই রাষ্ট্র পরিবর্তন হবে। আর বেশি সময় লাগবে? সময় লাগবে। 2 নম্বরে আসেন, প্রত্যেকটা দিন যদি সম্ভব না হয় সপ্তাহে 52 সপ্তাহ, সপ্তাহে যদি একটা নেক কাজ করতে পারি, একটা গুনাহ কাজ করতে পারি, 52 সপ্তাহ 52টা জুমার নামাজ মসজিদে হয়, 52টা জুমা থেকে যদি 52টা শিক্ষা নিয়ে আমার জীবনে গ্রহণ করতে পারি, প্রত্যেক সপ্তাহে একটা যদি শিক্ষা নিতে পারি, আর সেই শিক্ষা নিয়ে যদি আমি আমার জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে আশা করা যায় বিগত বছরের গুনাহের কারণে যদি ক্ষতিগ্রস্তের লিস্টে আমার নামটা থেকে থাকে, এই বছরের এই নিয়ম করার কারণে আল্লাহ পাক
আমাকে আপনাকে মাফ করে দিবেন, ক্ষতির লিস্ট থেকে আমার নামটা কেটে দিবেন। এটা যদি সম্ভব না হয়, 3 নম্বর যে অপশন সেটা হচ্ছে প্রত্যেকটা মাসে একটা করে গুনাহ কাফারাতে হবে, একটা করে নেক আমল করতে হবে। যে দিন আমি নিয়ত করলাম ওই দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু লিখে রাখে, যদি মৃত্যু হয়ে যায়, আর আমার নিয়তটা যদি আমার এই যে এরাদা করলাম আজকে থেকে এই গুনাহ কাজটা করবো না, এই নেক কাজটা করবো, এটা যদি খালেস ভাবে হয়, এটা যদি খাঁটি এবং বিশুদ্ধ হয়, আর ওই সময় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছে। কিন্তু এই কাজটা আমরা করতে পারবো কয়জন করতে পারবো? যদি আমরা সকলে এই কাজটা করতে পারি, এই সমাজ বা এই রাষ্ট্র ঘুরে ধরা, এই সমাজের রাষ্ট্র পরিবর্তন হতে, শান্তি ফিরিয়ে আনতে, বিশৃঙ্খলা ঠেকাতে আর বেশি কষ্টের প্রয়োজন আছে? কিন্তু যদি আমি নিজেকে পরিবর্তন করতে না চাই, হাজারো কঠোর আইন পাস করেও আমাকে পরিবর্তন করাতে পারবে? আমার পেটে ক্ষুধা, আমি যদি খেতে না চাই, কে আমাকে খাওয়াবে? সুতরাং নতুন বছর নতুন পরিকল্পনা আমরা গ্রহণ করি যে এই বছর থেকে বিগত বছরে যে গুণাগুলো করেছে আর এই গুণাগুলো করবো না। নতুন বছরে আমি আমার জীবনকে নতুন দিকে সাজাবো, এমন করে যদি চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুশখবর রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক, মানুষ যে ভুল করবে এটাই মানুষের বৈশিষ্ট্য। কিন্তু ভুল করার পরে যদি কোনো ব্যক্তি তওবা করে, যদি কোনো বান্দা তওবা করে, রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ভয় করে, যে বান্দা আমাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য রাস্তাকে প্রশস্ত করে দিই, রাস্তাকে খুলে দেই। সুবহানাল্লাহ। এবং তার জীবনে অপ্রত্যাশিত রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেই। সুবহানাল্লাহ বলেন। অপ্রত্যাশিত রিজিক কোন জায়গা থেকে রিজিক আসবে বুঝতেই পারবো না। কোথা থেকে রিজিক আসবে আমার চিন্তার বাইরে, ধারণার বাইরে। এখানে আমার কাজ ঢুকে আছে, ওইখানে গেলে আমি কাজ করতে পারবো, ওইখানে গেলে আমি আমার জীবন, আমার জীবিকা অর্জন করতে পারবো, এটা আমার চিন্তার মধ্যে নাই। কিন্তু যদি আমি একটা কাজ করতে পারি, সেটা কি? আল্লাহকে যদি ভয় করে চলতে পারি, তাহলে আল্লাহ পাকের ওয়াদা আমাকে আপনাকে আল্লাহ পাক অপ্রত্যাশিত রিজিক দিবে এবং আমার রিজিকের জন্য আমার জীবনের রাস্তাকে আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নতুন বছরে কি আমরা এই ওয়াদা করতে পারি যে আমি আমার অন্তরে এতদিন যা করেছি সবকিছু বাদ দিলাম, এখন থেকে তওবা করলাম, দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে তাকওয়া, আল্লাহ পাকের ভয়, 2 নম্বরে তাওবা, ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। কোন জায়গায়? রবের দিকে। আমাকে রবের দিকে ফিরে আসতে হবে। যদি আমি এভাবে ফিরে আসতে পারি, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা গুণাগুলো যদি আমি নোট করে যদি ফিরে আসতে পারি, আল্লাহ পাক আমার আপনার জন্য ওয়াদা করেছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি খালেস দিলে তওবা করতে পারে, এই তওবা যদি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, যদি কবুল করে নেন, তার অতীত জীবনে যত গুনাহগুলো ছিল, সগীরা কবিরা সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে তওবা করতে হবে, খালেস দিলে খাঁটি তওবা করতে হবে। এজন্য আসেন নতুন বছরে অশ্লীলতা, ব্যবহার, আতশবাজি, খামোশের মাধ্যমে যদি আমরা কেউ করে থাকি, তওবা করে নেই যে আগামী থেকে, এখন থেকে এই কাজের মধ্যে আমি না হয়। কারণ আমি একজন মুসলমান, আমি মুসলিম হিসাবে, আমার বাবা, আমার দাদা, আমার 14 পুরুষ সকলেই মুসলমান। আমি একজন মুসলমানের ঘরের সন্তান হয়ে কিভাবে আমি বিজাতীয় কালচার আমি আমার জীবনে এসে করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নতুন বছরে নতুন আঙ্গিকে আমাদের জীবন সাজাবার তৌফিক দান করুন।